তো বন্ধুরা, এই যে আমরা বলি ইন্ডিয়া অনেক আগে চলে গেছে, ইন্ডিয়া অনেক আগে চলে গেছে, তো বর্তমানে একটা খবর শুনতেই পাচ্ছ যে বিমান শো দুবাইয়ে হয়েছিল, সেখানে আমাদের তেজস, যার উপরে আমরা তো গর্ব করি, সে ক্র্যাশ হয়ে গেছে, পাইলট সহ শহীদ হয়ে গেছে। পাইলট আমাদের মাঝখানে এখন নেই, তার জন্য আমরা খুব দুঃখিত। সেটাই বলবো যে ইন্ডিয়া এখনও অতটা আগে যায়নি, ইন্ডিয়া অনেক ছোট আছে। আমরা শুধু ভিডিওতে কিছু দেখি ইন্ডিয়া অনেক আগে চলে গেছে, কিন্তু ইন্ডিয়া এখনও পলিটিক্সের আন্ডারে। পলিটিক্সে সব কিছু, পলিটিক্সের লোকেরা সব কিছু করছে, ওদের গাড়ি বাড়ি ঘর বাড়ি সব কিছু ঠিক রাখছে, কিন্তু আমাদের বেসিক জিনিসগুলোকে ঠিক রাখছে না। ওরা হ্যাশকারিভাবে নিয়ে নিয়েছে, ওদের কোনো মানে সেই রকমভাবে নিচ্ছে না, না হলে কেন ক্র্যাশ করবে? শো করতে গিয়ে ক্র্যাশ হয়ে গিয়েছে, এটা কি সম্ভব? একজন পাইলট চলে গিয়েছে, একজন পাইলটের পেছন কতটা পরিশ্রম করে পাইলট হতে হয়, এয়ার পাইলট কমান্ডোচ্ছে, সে মারা গিয়েছে। আমি এতটা জ্ঞান নেই, কিন্তু শুনে খুব দুঃখ হলো যে শো আপ করতে গিয়ে আমাদের যে তেজস হেলিকপ্টার, এতটা গর্ব যুদ্ধ বিমান, সেটাও ক্র্যাশ হয়ে গেছে। বুঝতেই পারছো আমাদের টেকনোলজি কতটা পিছনে। তো শুধু শুধু এত লাফালাফি করার কিছু নেই, এখন আমরা অনেক পিছনে আছি। তো এটুকুই বলার ছিল, শুধু শুধু এত লাফালাফি করবে নি। দেশকে যতটা ভাবছো এগিয়ে গেছে, ততটা আগায়নি, অনেক পেছনেই আছে। তো এটুকু বলার ছিল, কাউকে নিয়ে বলবো না ইন্ডিয়া অনেক আগে চলে গেছে। ইন্ডিয়া এখনও পলিটিক্সের আন্ডারে, পলিটিক্সের আর সব কিছু ওদের আন্ডারে কন্ট্রোলে রেখেছে, দেশের কোনো উন্নতি হয়নি। একজন পাইলট মারা গিয়েছে, এখন তদন্ত হবে, কি হবে না হবে ওরাই জানে। এখনের জন্য বলে দিচ্ছি গুড বাই।